করোনা ভাইরাস এটি একটি আতঙ্কের নাম। অনেকের কাছে এটা কিছুই না, আবার অনেকে এই ভাইরাসের জন্য হারিয়েছেন তার প্রিয় স্বজন। স্বাগতম আপনাকে দয়াময় হোমিওপ্যাথি চিকিৎসালয়ের পক্ষ থেকে। সাথে আছি আমি ডাক্তার পরাণ পাল, গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট। বর্তমান 2025 সালের করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট কোভিড ওমিক্রন XBB আমাদের দেশের মানুষ যেভাবে আতঙ্কিত ও আক্রান্ত হচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে আপনারা জানতে পারবেন এই ভাইরাসের কি কি লক্ষণ রোগীর মধ্যে প্রকাশ পায়, কিভাবে এই সংক্রমণ প্রতিরোধ করতে পারবেন, আক্রান্ত হলে কি করবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়, যেমন মানবদেহের বিভিন্ন রোগ সম্পর্কে, রোগের কারণ সম্পর্কে, রোগের উৎস সম্পর্কে, কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী, কোন কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর, কি কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কোন কোন রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে, এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবার আসি আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনায় ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন করোনা ভাইরাসের আতঙ্ক, কিভাবে আপনি এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করবেন, সুস্থ থাকবেন, হলে কি করবেন। আসুন একে একে আমরা ধারাবাহিকভাবে জেনে নিই। 2025 সালে করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্টটি আমাদের দেশে হানা দিচ্ছে, সেই ভাইরাসে 2019 সালে যে করোনা ভাইরাস এসেছিল আমাদের দেশে এবং যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল তার সম্পূর্ণ লক্ষণগুলো 2025 সালে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টে রয়েছে এবং আরও কিছু লক্ষণ এর সাথে যুক্ত হয়েছে। এবার কাশি এবং জ্বর ছাড়া হতে পারে করোনা। সেক্ষেত্রে কোনো ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পাবে তা হলো মাথা ব্যথা থাকতে পারে, জয়েন্টে, শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথা হতে পারে, গলা ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, ক্ষুধা কমে যেতে পারে, রুচি থাকবে না আপনার, হাঁচি হতে পারে, কাশি হতে পারে, জ্বরও হতে পারে, কাশি এবং জ্বর নাও হতে পারে, নিউমোনিয়ার লক্ষণ দেখা দিতে পারে ইত্যাদি লক্ষণগুলো রোগীর মধ্যে প্রকাশ পাবে। এগুলো হলো মূলত টপ লেভেলের লক্ষণ। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কি করবেন একটু পরেই সেটা বিস্তারিতভাবে জানতে পারবেন। যাতে আপনাকে করোনা ভাইরাসের জীবাণু আক্রমণ করতে না পারে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। নাম্বার 1, বারবার সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। মিনিমাম হাতে সাবান লাগিয়ে 20 সেকেন্ড ঘষতে হবে। নাম্বার 2, ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই নাক মুখ ঢেকে অর্থাৎ মাস্ক পরে বের হতে হবে। নাম্বার 3, সংক্রমিত ব্যক্তি থেকে কমপক্ষে 3 ফুট দূরে অবস্থান করতে হবে। নাম্বার 4, অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক, মুখ স্পর্শ করা যাবে না। নাম্বার 5, হাঁচি কাশি দেওয়ার সময় হাতের বাহু দ্বারা অথবা টিস্যু দ্বারা অথবা পরিষ্কার কাপড় দ্বারা নাক মুখ ঢেকে রাখতে হবে। নাম্বার 6, গলা ব্যথা অনুভূত হলে কুসুম কুসুম গরম জল দিয়ে সাথে কিছু লবণ মিক্স করে গড়গড়া দিতে হবে। এটি প্রতিদিন 8 থেকে 10 বার করতে হবে। নাম্বার 7, খাদ্য তালিকায় প্রতিদিন পুষ্টিকর খাদ্য রাখতে হবে। নাম্বার 9, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রতিদিন লেবু খাওয়ার চেষ্টা করতে হবে এবং লেবু যেন একটা লেবু প্রতিদিন খেতে পারেন সেই ধরনের প্রচেষ্টা রাখতে হবে। নাম্বার 9, প্রতিদিন পরিহিত জামা কাপড়গুলো প্রতিদিনই ধুয়ে ফেলতে হবে সাবান এবং ডিটারজেন্ট পাউডার দ্বারা। সবচেয়ে বড় প্রতিরোধ হলো নিজের সচেতনতা নিজেকে বজায় রাখতে হবে। এবার আসি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন। যে সমস্ত লক্ষণগুলোর কথা উল্লেখ করা হয়েছে, যদি এই সমস্ত লক্ষণ কারোর মধ্যে প্রকাশ পায় সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে ঘরে অবস্থান করার ব্যবস্থা করতে হবে। রোগী যদি মারাত্মকভাবে অসুস্থ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে নিকটস্থ হাসপাতালে অথবা সরাসরি নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। ঘরে থাকা অবস্থায় রোগী যেন মাস্ক পরিধান করে সেদিকে সচেতন হতে হবে। আক্রান্ত রোগীকে অত্যন্ত আন্তরিকভাবে সাহস যোগাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে যদি বলি, যে সমস্ত লক্ষণগুলো 2025 সালের করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের মধ্যে রয়েছে, উক্ত লক্ষণগুলোর উপর ভিত্তি করে হোমিওপ্যাথিতে অনেক ভালো মেডিসিন রয়েছে। আপনারা চাইলে আপনার আশেপাশে একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আজ এ পর্যন্তই। আতঙ্ক নয়, সচেতনতা এবং প্রতিরোধ ব্যবস্থাই হবে করোনা ভাইরাসের আক্রমণ রোধের একমাত্র হাতিয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রোগ নিয়ে আলোচনার মাধ্যমে। ধন্যবাদ।